হ্যালো মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিতা অফিসিয়াল। তো আজকে আমার শরীরটা একটুখানি খারাপ আছে, তো এর জন্য তোমাদের দাদাভাই দেখি হঠাৎ করে আজকে ক্যামেরাটা নিয়ে এসে আমার সামনে অন করে দিল। তো তারপরে আমি এখানে শুয়ে রয়েছি, চান টান করে সিঁদুর টিঁদুর কিচ্ছু পরিনি, কারণ শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিলো, তাই শুয়েছিলাম। তো এখানে মাম্মার সাথে খেলা করছি, তোমাদের দাদাভাই সেটাও উঠিয়েছে। তোমার দাদাভাই ভয়েসটা দিচ্ছিলো, কিন্তু সেটাই ভাবছিলাম দেবো, কিন্তু দেইনি কিছু কারণবশত, কারণ তখন গান চলছিল, দিলেই তুমি কপিরাইট উঠে যাবে, এর জন্য দেইনি। তোমাদের দাদাভাই আমার মুডটা অফ দেখে হাসানোর চেষ্টা করছে, আর আমি দেখো হেসেও ফেলেছি। তো যাই হোক, তোমার দাদাভাই কাজে চলে গেল, চান টান করে ঘরের কি অনেকটাই কাজ করে দিয়ে গেছে, আর মাম্মা কান্না করছিল, তাই মাম্মাকে চকলেটটা দিয়ে আমি একটুখানি ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম। তো সকাল সকালে আমাদের চাটা সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেগুলো তোমাদের আর দেখাতে পারিনি। এখন বেজে গেছে 11টা নাগাদ। তো দেখো, মাম্মার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আজকে ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ। আর মাম্মার জন্য বসিয়ে, আর আমার জন্য, দুজনের জন্য বসিয়ে দিয়েছিলাম ম্যাগি। মাম্মাকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে দুপুরে রান্নার জন্য আলু ভাজছি আর সোয়াবিনটা ভাজছি, সেদ্ধ বসিয়েছি। এখানে দেখো বিনস, গাজর আর তোমার আদা রসুন যা যা ছিল অনেক কিছু, করলা কেটে রেখেছিলাম। তো কি রান্না করব সেটাই গেস্ট করতে থাকো। এখানে সোয়াবিন আলুর তরকারি, আর একটা কী হবে সেটা ভাবো। এখানে বসিয়ে দিয়েছি ভাত। এখানে দেখো সোয়াবিন আলুর সবজি বসিয়ে দিয়েছি, আর কষাতে শুরু করে দিয়েছি। কী কী রান্না করছি সেটা তোমরা গেস্ট করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো মাম্মার আন্টি এসছে, মানে পায়েল এসছে ওপর থেকে মাম্মার সাথে খেলতে। মাম্মা ঘুমের থেকেই উঠে বিছানার মধ্যে খেলতে শুরু করে দিয়েছে। আর আমার ঘরের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে রয়েছে কি বলবো। এই বেড কাভারটা নোংরা হয়েছে, তাই নিচে নামিয়ে রেখেছি। আর মাম্মা আর ওর আন্টি মিলে এইখানে খেলা করছে। তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে বানিয়েছি সবজি দিয়ে মুগ ডাল, সোয়াবিনের সবজি, আর সাথে রয়েছে করলা ভাজা। তো এখানে আমরা খেতে বসবো। তোমাদের দাদাভাই ভাতটা আমাকে বেড়ে দিচ্ছে। এখন তোমাদের দাদাভাই প্রায়ই ভাতটা বেড়ে দেয়, কারণ মাম্মা ফোন দেখছে এখন, আর মাম্মাকে ওর আন্টি অল্প ভাত খাইয়ে দিয়েছে, আর অল্প যদি খাবে, না খেলে না খাবে। তো যাই হোক, এখানে দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাইও সব খাবার টাবার প্লেটে বেড়ে ফেলেছে, আর তোমার দাদাভাই কাজে চলে গেছে। আর মাম্মার রাগ দেখো, শুধু একটুখানি রাগটা কেমন করে সেটাই শুধু তোমরা দেখো। এবার পাপা চলে গেছে দেখে এত পরিমাণে রাগ করছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, দেখো। ওর পাপা ওকে নিয়ে যায়নি বলে কি রাগ দেখেছো। আর তারপরে অনেকটা ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম। তো রাখার পরে সন্ধেবেলা এখন আমি রেডি হয়ে গেছি, একটুখানি একটা জামা পরেছি, মাম্মার জন্য যাব দুধ আনতে। তো মাম্মাকে একটা ব্ল্যাক ফরেস্ট বিস্কুট দিয়ে ঘরে রেখে যাব, কারণ মাম্মাকে নিয়ে যাব না, আমার ভালো লাগছে না, আর সামনেই তো দুধ নিয়েও চলে এসেছি। দেখো দু জায়গায় দুধটা কেন জাল দিচ্ছি বলো তো, কেন দু জায়গায় গরম করছি সেটা তোমরা গেস্ট করো। তো একটা খাবে মাম্মা এখন, আর একটা একটুখানি দুধ রুটি ভিজাবো, আর বাদ বাকিটা থেকে যাবে। তো মাম্মার জন্য এখন বানিয়ে ফেলছি আমি। কি বলো তো, তোমরা তাড়াতাড়ি গেস্ট করো, কেন গেস্ট করছো না, আর একটুখানি কমেন্টেও বলো। তো বানাচ্ছি রুটি। তো এইখানে দেখো আমি কি বলবো, ওই বাটিটার মধ্যে দুধ গরম করছি। তো ওখানে কি বানাবো বলো তো তোমরা, একটুখানি দেখি তোমরা বলতে পারো কি না। মাম্মা সন্ধেবেলার খাবার, তো ওখানে আমি বানাচ্ছি অল্পটুকু করে চিড়ার পায়েস। তো তোমরা কে কে চিড়ার পায়েস খেয়েছো বা খেতে ভালোবাসো আমাকে একটু জানাবে। আর এখানে মাম্মার জন্য রাত্রেবেলা দুধ রুটি খাবে মাম্মা, তো তার জন্য বানিয়ে ফেলছি রুটি। দুটো ছোট্ট ছোট্ট রুটি হয়েছে। তো দেখো আমার একটা মিনি কিচেন, তো কিচেনের মধ্যে আমি হয়েছি রানী, আর আমার মেয়ে রাজকন্যা, আর আমার বর রাজা। তো আমাদের এই ছোট্ট একটা ঘর। তো তোমাদের কেমন লাগছে এই ঘরটাকে, আমি একটু গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো একটুখানি রুটিটা ফুলার পরে এক জায়গায় একটু ফেটে হাওয়া পাস হয়ে গেল, আর রুটি ফুললই না। আমার কি বলবো, একদম মাথাটা খারাপ হয়ে গেছিলো তখন। আমার আবার রুটিটা ফুলে যখন ফেটে যায় ভীষণ পরিমাণে রাগ হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো মাম্মার জন্য চিড়ার পায়েসটাও হচ্ছে। আমি একটুখানি ঘন ঘন দেখে দেখে নেড়ে দিচ্ছি, যেন নিচ দিয়ে লেগে না যায়। আর বাটি টাটি যাতে যা ঢালবো বা ভিজিয়ে রাখবো সব কিছু নামিয়ে নিয়েছি। তো এখানে পায়েসটা হয়ে গেছে, তো সেটাই নামিয়ে নিলাম। আর দেখো এখানে রুটিটাও হয়ে গেছে। তো আমার রুটি প্রায়ই ফুলে, দু একটা একটু ফেটে গেলেই তখন ওই
মুডটা অফ হয়ে যায়। তো দেখো একটা ফুলকো ফুলকো রুটি হয়েছে, দেখে ইচ্ছা করছে না খেতে? আমার তো এখন ভীষণ পরিমাণে ইচ্ছা করছে খেতে। তো বানিয়ে টানিয়ে এখানে নিয়ে এসে বসে পড়েছি চিড়ার পায়েস। তো ওইটা দেখা যাচ্ছে না ওইভাবে। তো এখানে দেখো চিড়ার পায়েসটা করেছি, কীভাবে করেছি সেটা যদি জানতে চাও তাহলেও বলবে, আমি তোমাদের ফুল রেসিপিটা একদিন দেখিয়ে দেবো। আর মাম্মার দেখো চোখের নিচটা কালোটা এখনও কালো ধারটা কমেনি, তো তাও দেখাচ্ছে না, ও খেতে এত বিজি হয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই একবার একটুখানি অফিস থেকে এসেছে, দেখো পুরো ক্লান্ত হয়ে। তো তোমাদের দাদাভাইকে এখানে গ্লুকন-ডি জল একটুখানি ঠান্ডা ঠান্ডা গুলে দিলাম, খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে চলে গেল তোমাদের দাদাভাই আবার কাজে। আর আমি রাত্রে খাবার বানাতে বসে পড়েছি। এখানে কি বানাচ্ছি বলো তো? পরোটা। তো এই একটা ফার্স্ট দিয়েছি, তো হালকা হালকা ফুলে উঠেছিল, কিন্তু সাইডগুলো একটু মোটা মোটা হয়ে যাচ্ছে বলে ফুলছিল না। তো মাম্মাকেও দুধ রুটি খাইয়ে দিয়েছি, মাম্মাও দুধ রুটি খেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। ভীষণ পরিমাণে গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম একটুখানি বলো তো? বৃষ্টি হচ্ছে কি না? আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না, আর এত গরম কি বলবো। আর মামার দেখো চোখের নিচটা এত কালো হয়ে গেছে, শুধু বারে বারে একটা কথাই বলে যাচ্ছি। আর আমিও রাত্রেবেলার খাবার নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদাভাই আসছে অনেক হবে তাই। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।